হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু স্টাডি ফ্লেভার। আগের দিন আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে এবং কম্পাউন্ড থেকে সিম্পলে চেঞ্জ করার কিছু নিয়ম দেখেছি। আজকে আমরা শিখব কী করে সিম্পল থেকে কমপ্লেক্সে এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে চেঞ্জ করতে হয়, এবং এর ভাইস ভার্সা পার্ট অর্থাৎ কমপ্লেক্স থেকে কী করে সিম্পল এবং কম্পাউন্ডে চেঞ্জ করা যায় সেই নিয়মটা আমরা আজকে জানতে পারবো। তো চলো প্রথমে আমরা জেনে নিই কী করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সে চেঞ্জ করা যেতে পারে। প্রথম নিয়মটা হলো বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইনটু এ নাউন ক্লজ। আমরা কোনো ওয়ার্ড কিংবা কোনো ফ্রেজকে নাউন ক্লজের মাধ্যমে পরিবর্তন করে সেই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্সে চেঞ্জ করতে পারি। যেরকম ধরো, আমি এক্সাম্পল দিচ্ছি, আই এম শিওর অফ হিজ সাকসেস। আমি তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত। তো দেখে নেওয়া যাক কমপ্লেক্সে এর আনসারটা কী হবে। আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। তো দেখো কী কী চেঞ্জ এখানে হলো। আই এম শিওর এইটুকুনি পার্ট একদমই আনচেঞ্জ। তারপর আমরা এখানে দ্যাট ইউজ করব। এই দ্যাটটা এখানে লিঙ্কার হয়ে ইউজ হচ্ছে। এই দ্যাটের জন্যই এটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি নিশ্চিত যে সে সফল হবে। ওকে, নেক্সট আমি চেষ্টা করেছি যে তোমাদের ক্লাস 10, 11 এবং 12-এর গ্রামাটিক্যাল যে এক্সাম্পল আমি দেবো সেগুলো তোমাদের টেক্সচুয়াল যেন হয়, কারণ কি তোমাদের তো টেক্সচুয়ালি গ্রামার আসে। তাই এটাই বলবো যে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি এটা অনেকটা হেল্পফুল হবে। নেক্সট, এটা ক্লাস 11 থেকে দিয়েছি, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। তো এটা যখন আমরা কমপ্লেক্সে চেঞ্জ করব, দেখি তখন আনসারটা কীরকম হয়। বেন প্রাইস নিউ হোয়াট জিমিস হ্যাবিটস আর। দেখো আগেরটাতে আমাদের লিঙ্কার হয়েছিল দ্যাট, এবং এখানে একটা হলো হোয়াট, রাইট? সো এখানে এই হোয়াটটাও কিন্তু দ্যাটের মতনই একটা লিঙ্কার। এখানে বলছে, বা এখানে এর মানেটা দাঁড়ায় যে বেন প্রাইস তিনি একজন ডিটেকটিভ ছিলেন, যেটা আমরা ক্লাস 11-এর গল্পতে পড়েছি, যে বেন প্রাইস জানতেন, কি জানতেন? হোয়াট জিমিস হ্যাবিটস আর। জিমির হ্যাবিটগুলো তিনি খুব ভালো করেই জানতেন। নেক্সট, বাই এক্সপ্যান্ডিং আ ওয়ার্ড অর এ ফ্রেজ ইনটু অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমরা দেখতে পাবো যে কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ দেওয়া থাকবে, আর সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে চেঞ্জ করব বা ভেঙে নেব। যেরকম ফার্স্ট এক্সাম্পলটা আছে, আই নো হিজ বার্থ প্লেস। আমি তার জন্মস্থান চিনি বা জানি। যখন এটাকে আমরা কমপ্লেক্সে চেঞ্জ করব, এর আনসারটা অ্যাডজেক্টিভ ক্লজে এরকম আসে যে আই নো দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বর্ন। যেখানে সে জন্মেছিল, রাইট? তো তোমাদেরকে এখানে দেখো বার্থ প্লেসটাকে কিন্তু ভেঙে নিতে হলো। আই নো দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বর্ন। নেক্সট, এটা ক্লাস 11 থেকে আছে, সি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার। এখানে এই যে শাড়িটার সম্পর্কে অনেকগুলো অ্যাডজেক্টিভ আমার এখানে ইউজ করা হয়েছে। তো এইভাবেই আমরা চেঞ্জ করে নিই, এটাকে ভেঙে নিই। সি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি হুইচ হ্যাড আ রেড বর্ডার। দেখো এটাকে আমরা হুইচ দিয়ে এটাকে লিঙ্ক করলাম, এবং যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে হ্যাড ইউজ করা হলো। নেক্সট, এটা ক্লাস 12-এর, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। সেই গুঞ্জনরত পতঙ্গগুলো তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটাচ্ছিল না। তো এখানে হামিং ইনসেক্টস, রাইট? তো ইনসেক্টসটা তো নাউন, আর এই নাউনের সম্পর্কে যখনই কোনো একটা ওয়ার্ডস দিয়ে নাউনকে কোয়ালিফাই করা হয় আমরা জানি সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হামিংটা অ্যাডজেক্টিভ, সো এইখানটাতেই আমরা এটাকে ভাঙবো। দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। দেখো এখানে কিন্তু ফার্স্টে নাউনটাকে আমরা নিয়ে নিলাম এবং তারপর লিঙ্কারটা বসালাম যে হুইচ আর হামিং। যেহেতু এখানে অনেকগুলো ইনসেক্টসের কথা বলা হচ্ছে সেই জন্য এখানে আমরা আর বসালাম। যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজের ওপরই তোমাদের পরীক্ষাতে বেশি কোয়েশ্চেন্স এসে থাকে, তাই আমি এখানে আরও কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। আই হ্যাভ আ রেড গাউন। আমার একটা লাল গাউন আছে। যখন এটাকে আমরা ভাঙবো, গাউনটা এখানে আমাদের নাউন এবং গাউনটাকে কোয়ালিফাই করা হচ্ছে রেড এটার মাধ্যমে। সো আমরা এখানে চলো ভেঙে নিই। আই হ্যাভ এ গাউন
which is red in color. আমার একটা গাউন আছে যেটা লাল রঙের। নেক্সট, a soldier very young lies open mouth. একজন সৈনিক যিনি প্রচণ্ড তিনি খুব ইয়ং, তিনি খুব অল্প বয়সী এবং তিনি শুয়ে আছেন মুখটা হাঁ করে। এটা আমরা পড়েছি ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে। তোমরা যারা সেই ভিডিওটা এখনও দেখোনি অ্যাসলিপ ইন দ্য ভ্যালির, তোমরা দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সের নিচে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির লিঙ্ক দিয়ে দেবো। ওকে, নেক্সট এর আনসারটা দেখে নিই আমরা। আ সোলজার হু ইজ ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। দেখো, এটা যেহেতু আমাদের প্রেজেন্টে আছে সেহেতু আমরা কি করলাম, হু এর পরে ইজ বসালাম। হু ইজ ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। তো চেঞ্জ আমরা কি করলাম, যেহেতু এখানে এ সোলজার এবং তারপরে একটা কমা দেওয়া আছে, এখানে কন্ট্রাক্ট করা হয়েছে সেন্টেন্সটাকে, তো সেখানে আমরা কি করলাম, হু ইজটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, এবং তারপরের যে পার্টটা আছে ওটা কিন্তু আনচেঞ্জ, লাইজ ওপেন মাউথ। নেক্সট, thou shall not lose possessions of the fair you west. এখানে দাও মানে আমরা জানি যে ইউ। ওকে, এটা নেওয়া হয়েছে shall I compare thee, অর্থাৎ ক্লাস 12-এর একটা সনেট থেকে। এখানে এর আনসারটা কি হবে, আমরা জানি যে দাও মানে হচ্ছে ইউ, সো ইউ shall not lose possessions of the fair that you west. Okay. Next, by expanding a word or a phrase into an adverb clause. এবার আমরা অ্যাডভার্ব ক্লজটাকে দেখে নিই। এটা বোধহয় অনেকেই জানো এবং আশা করছি সবাই জানো। এটা ক্লাস 9 কিড ক্লাস 10-এ প্রচণ্ড কমন একটা এক্সাম্পল। হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো যখন এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজে চেঞ্জ করব বা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করব, আমাদের আনসারটা এটাই হয় নিয়ম অনুযায়ী যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো আমরা জানি যে যখনই টু থাকে, তখন যখন অমিট টু করতে হয় সেক্ষেত্রে আমরা সো দ্যাট এবং ক্যান নট এটা ইউজ করি। নেক্সট, ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। এটা লীলাস ফ্রেন্ড থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে দিনের পর দিন লীলা আমাদের সিদ্ধার খুব কাছের হতে থাকলো। তো এটাকে যখন আমরা কমপ্লেক্সে চেঞ্জ করব, আমরা দেখতে পাবো যে আনসারটা এরকম হয়, অ্যাজ ডেজ পাস্ট, যে দিনের দিন এগোতে থাকলো, যেহেতু দিন এগোতে থাকছে সি ক্লাং ক্লোজার টু হিম, সে তার আরও কাছের হয়ে উঠছে। নেক্সট, সিং দ্য জার হি গ্রিটেড হিম। যখনই সে জারকে দেখলো, সে তাকে অভিবাদন জানালো। জার মানে তো তোমরা দেখেইছো যে রাশিয়ান যে সম্রাটরা হয় তাদেরকে আমরা জার বলি, ক্লাস 12-এ যেটা আমরা পড়েছি। ওকে, when he saw the czar he greeted him. যখন সে জারকে দেখলো, সে তাকে গ্রিটেড বা অভিবাদন জানালো। ওকে, দেখো এখানে কি লিঙ্কার আমরা ইউজ করলাম। প্রথমেটাতে তো সো দ্যাট ক্যান নট ইউজ করেইছি, আর তারপরে অ্যাজ এবং তারপরে ওয়েন, এগুলোর মাধ্যমে আমরা অ্যাডভার্ব ক্লজে চেঞ্জ করে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বানাতে পারি। এবার আমরা দেখি কি করে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স চেঞ্জ করা যায়, অর্থাৎ ঠিক উল্টোটা। এতক্ষণ যা শিখছিলাম ঠিক তার উল্টোটা আমরা এবার শিখব। টেল মি হোয়াট ইউর নেম ইজ। তো দেখো, এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি নাউন ক্লজ থেকে জাস্ট একটা ফ্রেজ কিংবা একটা ওয়ার্ডে, যাতে এটা সিম্পলে চেঞ্জ হতে পারে। টেল মি ইয়োর নেম। দেখো এটা কত ইজিলি একটা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ হয়ে গেল। নেক্সট, দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং দ্যাট উড এম্বারেস হিম। মহিলাটি ছেলেটিকে এমন কিছু জিজ্ঞেস করলেন না যেটা তাকে এম্বারেস করতে পারে, রাইট? সো এটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি? দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় সামথিং এম্বারেসিং, রাইট? সো এখানে মানেটা কি আসে যে মহিলাটি ছেলেটিকে এম্বারেসিং হওয়ার মতন কিছু জিজ্ঞেস করলেন না। এটা আমরা একদমই সিম্পলভাবে বা খুবই সহজভাবে আমরা সিম্পলে চেঞ্জ করতে পারছি। নেক্সট, কনভার্টিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ইনটু এ ওয়ার্ড অর এ ফ্রেজ। আমরা এবার দেখতে পাবো যে কী করে একটা অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা ওয়ার্ড বা ফ্রেজে চেঞ্জ করব। গান্ধীজি, হু ওয়াজ আ গ্রেট লিডার, ওয়েন্ট টু দ্য জেল ফর সেভারাল টাইমস। গান্ধীজি, যিনি একজন মহান নেতা ছিলেন, তিনি জেলে গিয়েছিলেন বেশ কয়েকবারের জন্য।
তো এটাকে আমরা যখন চেঞ্জ করব, আমরা এই যে একটা ফর্মে চেঞ্জ করছি, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, রাইট? সো নাউন ইন অ্যাপোজিশনের নিয়মটা কি হয়, যার সম্পর্কে কথাটা বলছি তার নাম আমরা ফার্স্টে লিখব, তারপরে একটা কমা দেব। এই কমাটা কিন্তু এখানে বেশ সিগনিফিকেন্ট, অবশ্যই দিতে হবে। ওকে, তো এই কমাটা দেওয়ার পরে কি করব, ফার্স্ট পার্টে, সেন্টেন্সটার ফার্স্ট পার্টে আমরা তার ব্যাপারে যে পরিচয়টা জানতে পেরেছি সেটাকে লিখব। কি লিখব? এ গ্রেট লিডার, রাইট? তারপরে আরেকবার কমা দেব। এই কমাটাও কিন্তু অবশ্যই দিতে হবে। অ্যাপোজিশনে আমাদের দুটো কমা লাগে। আর তারপরে আমরা কি লিখব, যে নেক্সট পার্টটা থাকে একদম ওটাই লিখব, কোনো চেঞ্জ করার দরকার নেই। দেখো এখানে আছে কি, ওয়েন্ট টু দ্য জেল ফর সেভারাল টাইমস। এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই যে কমা দিলাম না, তো গান্ধীজি এ গ্রেট লিডার, এই যে এই পোর্শনটুকুনি দেখো, তার আগেও কমা এবং তার পরেও কমা, রাইট? তো তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি কমা এবং এই পার্টটাকে আমরা না বলি, তাহলে যেন গান্ধীজি অর্থাৎ ফার্স্ট পার্টটার সাথে তার লাস্টের পার্টটা মিনিংফুল হয়। অর্থাৎ গান্ধীজি ওয়েন্ট টু দ্য জেল ফর সেভারাল টাইমস, এটা মিনিং আসছে, তাই না? তাই আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যখন আমরা সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করব। ওকে, নেক্সট, আই হ্যাভ নো টাইম দ্যাট আই ক্যান ওয়েস্ট। এখানে বলছে যে আমার কোনো টাইম নেই যেটা আমি নষ্ট করতে পারি। যখন এটাকে আমরা অনেক সহজ করে বলতে চেষ্টা করব, বা বাংলাতেও তোমরা ভাবতে পারো, এটাকে কি করে বলতে হবে, যে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, আমার সময় নষ্ট করার মতন কোনো সময় নেই। নেক্সট এক্সাম্পল, when all the birds are faint with the hot sun, they hide in cooling tree. যখনই পাখিরা খুব ক্লান্ত হয়ে পড়ে সূর্যের প্রখর রোদে, তখন তারা গাছের শান্ত ছায়ায় আশ্রয় নেয়। তো দেখো এখানে আমরা বিং দিয়ে যোগ করেছি। বিং দিয়ে কখন আমরা যোগ করতে পারি, যখন সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের ফার্স্ট পার্টে আমরা বি ভার্ব দেখতে পাবো, বি ভার্বের ইউজ দেখতে পাবো, ঠিক তখন আমরা এখানে বিং দিয়ে যোগ করতে পারি। তো দেখো এখানে ফার্স্ট পার্টটাতে ছিল কোয়েশ্চেনে, when all the birds are, আমরা জানি যে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হলো বি ভার্ব। তো যেহেতু এখানে আর আছে, তাই জন্য এটাকে আমরা বি ভার্বের সাথে আইএনজি দিয়ে যোগ করতে পারবো। অর্থাৎ বিং ফেইন্ট অল দ্য বার্ডস উইথ দ্য হট সান হলো ফার্স্ট পার্টটা। কমা দিয়ে দাও, তারপর লেখো হাইড ইন কুলিং ট্রিজ। এখানে কমা না দিলেও অনেক সময় হয়, যেহেতু সিম্পল সেন্টেন্স। ওকে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই ড্রেভারি। যে মানুষটা কম্পার্টমেন্টে ঢুকলো, সে আমার দিবা স্বপ্নটাকে ভাঙিয়ে দিয়েছিল। এটাও ক্লাস 12 থেকে নেওয়া হয়েছে। তো দেখো আমি কি করলাম, এখানে পার্টিসিপল ইউজ করা হয়েছে। এখানে আমাদের খুঁজতে হবে এখানে ভার্বটা কোথায় আছে। তো ভার্ব এখানে এন্টার, তার সাথে আমরা আইএনজি যোগ করে দেবো। অর্থাৎ এন্টারিং দ্য কম্পার্টমেন্ট, দ্য ম্যান ব্রোক ইনটু মাই ড্রেভারি। নেক্সট আসে কনভার্টিং অ্যান অ্যাডভার্ব ক্লজ ইনটু এ ফ্রেজ অর এ ওয়ার্ড। এখানে আমরা অ্যাডভার্ব ক্লজকে একটা কোনো ফ্রেজ বা ওয়ার্ডে কনভার্ট করব। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। যেহেতু সে অসুস্থ, সে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। সো এটা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করলে হবে হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। তোমরা এটা মনে রেখো, যখনই ইলনেস আসবে বা ইলনেস দিয়ে কোনো চেঞ্জ তোমাদের করতে হবে, সেক্ষেত্রে তোমরা অন অ্যাকাউন্ট অফ এটার মাধ্যমে চেঞ্জ করতে পারো। এটা অনেক বেশি পারফেক্ট। নেক্সট, ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম। এটা নেওয়া হয়েছে ক্লাস 11-এর নোবেল লেকচার থেকে। তো এখানে যে মানেটা দাঁড়ায় যে বাবা মারা এতটাই ব্যস্ত যে তাদের কাছে কোনো টাইম নেই। ওকে, তো এটা যখন সিম্পলে কনভার্ট করব, আনসারটা হবে ফাদার অ্যান্ড মাদার আর টু বিজি টু হ্যাভ এনি টাইম। দেখো এখানে কি চেঞ্জ হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের যেমন আমরা দেখেছিলাম যে অমিট টু থাকলে সেক্ষেত্রে আমাদের সো দ্যাট ক্যান নট দিয়ে চেঞ্জ করতে হয়, তাই না? তো এখানে হয়তো সো দ্যাট ক্যান নটের ওরকম ইউজ আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে যে মিনিংটা, তার যে সেন্সটা, সেটা কিন্তু আমাদের সেই সো দ্যাট ক্যান নটের মতনই। অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম, রাইট? এখানে আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু সেই সেন্সে ইউজ করা হয়েছে। তাই এখানে আমরা টু দিয়ে করতে পারি, যেরকম ফাদার অ্যান্ড মাদার আর টু বিজি টু হ্যাভ এনি টাইম।
বাবা এবং মারা এতটাই ব্যস্ত যে তাদের কাছে কোনো সময় নেই। চলো এবার আমরা দেখে নিই কি করে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্সে চেঞ্জ করতে হয়। ডু ইট অর আই শ্যাল পানিশ ইউ। তুমি এটা করো, না হলে, এখানে অথবা মানে হচ্ছে না হলে, ওকে, অথবা আমি তোমাকে পানিশ করব, আমি তোমাকে শাস্তি দেব, ওকে। তাহলে এটা যেহেতু আমি তোমাদেরকে বলেই দিলাম যে এখানে অরটাকে আমাদেরকে ডিল করতে হবে আনলেসের মতো, না হলের মতো। তাহলে আমরা যখন এটা কমপ্লেক্সে চেঞ্জ করব, আমরা এটাকে এইভাবে বলবো যে আনলেস ইউ ডু ইট আই শ্যাল পানিশ ইউ। তো তোমরা দেখো যখনই অর থাকবে, কোনো কম্পাউন্ডের লিঙ্কারে অর থাকবে এবং তোমাকে সেটাকে কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে তোমরা আনলেস ইউজ করতে পারো, অবশ্যই যদি মিনিংফুল হয় সেই সেন্টেন্সটা তবেই। নেক্সট, দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। তারা দরজাটা খুললো এবং কার দিকে টার্ন নিল, কার দিকে মুখ ঘোরালো, হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহনের দিকে, ওকে। তাহলে দেখো যে কাজটা আমরা দেখবো কি ইমিডিয়েটলি হচ্ছে, যখন দুটো কাজ আমরা ইমিডিয়েটলি দেখতে পাবো যে পরপর হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারি। যেরকম অ্যাজ সুন অ্যাজ দে ওপেন দ্য ডোর দে টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, ওকে। তো এখানে আমরা খুব সিম্পলি দেখতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু চেঞ্জ করলে পরপর দুটো সেন্টেন্স আমরা বসাতে পারছি। তো চলো এবার খুব ছোট্ট করে আমরা দেখে নিই যে কী করে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ডে চেঞ্জ করতে হয়। ফার্স্ট এক্সাম্পল, দো হি ইজ রিচ হি ইজ হাম্বল। যদি প্রচলিত কোনো ধারণা, কোনো কনসেপ্ট কিংবা কোনো ঘটনা আমরা যেটা জানি আর কি, সেটার অপোজিট কিছু বসে, সেক্ষেত্রে আমরা দো ইউজ করতে পারি কমপ্লেক্সে, ওকে। দো হি ইজ রিচ, যদিও তিনি বেশ বড়লোক, তিনি ধনী, হি ইজ হাম্বল, তিনি বিনয়ী, তিনি নম্র। জেনারেলি ধরে নেওয়া হয় যারা ধনী হন, যারা বড়লোক হন, তারা হাম্বল হন না, তারা একদমই বিনয়ী হন না। তো এখানে কিন্তু দেখো বলা হচ্ছে ঠিক তার উল্টোটা, যেটা আমরা জানি ঠিক তার উল্টোটা কিছু বলছে, যে যদিও তিনি রিচ তিনি হাম্বল। তাহলে আমরা কী করে এটা কম্পাউন্ডে চেঞ্জ করব? আমরা বলবো যে হি ইজ রিচ বাট হাম্বল, তিনি ধনী কিন্তু নম্র, কিন্তু বিনয়ী। তাহলে আমরা বুঝতে পারছি কি দো থাকলে আমরা তার কম্পাউন্ডে বাট দিয়ে লিঙ্ক করতে পারি। ঠিক অপোজিটটাও কিন্তু হতে পারে, হ্যাঁ, অর্থাৎ যদি কম্পাউন্ডে তোমাদের দেওয়া থাকে কোনো সেন্টেন্সে, কোনো কোয়েশ্চেনের মধ্যে বাট, সেক্ষেত্রে তোমরা কমপ্লেক্সে দো দিয়ে ইউজ করতে পারো। নেক্সট, এটা ক্লাস 11-এর এক্সাম্পল, ক্লাস 11-এর টেক্সচুয়াল এক্সাম্পল। বেবি, if you don't behave I will be very angry with you। এটা নীলাস ফ্রেন্ড থেকে নেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে তুমি, তার বাচ্চাকে শিবশঙ্কর বলছেন যে তুমি যদি তোমার ব্যবহার ঠিক না করো তাহলে আমি তোমার ওপর কিন্তু রেগে যাব, রাইট। দেখো এটাকে ইফ দিয়ে জয়েন করা হচ্ছে, এটা শর্ত বোঝানো হচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে আনসার করতে পারি যে বেবি বিহেভ ইয়োরসেলফ অর আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। তো বাবা কিন্তু ওকে একটা ওয়ার্ন দিচ্ছেন বা একটা ওয়ার্নিং দিচ্ছেন, একটা ওয়ার্ন করছেন কি তুমি নিজের ব্যবহারটা সামলাও, না হলে কিন্তু আমি তোমার উপরে রেগে যাব, রাইট। সি কেম ইনটু দ্য হাউস অফ হার কাজিন অ্যান্ড দেয়ারফোর। দেখো এখানে একটা অবলিক দেওয়া আছে, তারপরে সো লেখা আছে, অর্থাৎ তোমরা এখানে অ্যান্ড দেয়ারফোরও লিখতে পারো কিংবা অ্যান্ড সো এইভাবেও তোমরা ডিনোট করতে পারো, ওকে। তাহলে এখানে এইভাবে বলবে যে সি কেম ইনটু দ্য হাউস অফ হার কাজিন, তিনি তার কাজিনের বাড়িতে এসেছিলেন, আর তাই অ্যান্ড দেয়ারফোর দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ লেফট উইথ জয়। তো আজকের ক্লাস এখানেই শেষ, আর আজকের ক্লাসের সঙ্গে সঙ্গে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সের ক্লাসটা পুরোটাই শেষ হলো। তো অনেক দিন গ্রামার হলো, এবার একটু মনটাকে ফ্রেশ করার জন্য আমি পরের ভিডিওতে কোনো একটা গল্প কিংবা কোনো একটা তোমাদের সনেট কিছু একটা নিয়ে আসবো। আর তোমাদের কোনো সমস্যা থাকলে, আজকের ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের জানিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, থ্যাংক ইউ।